এই দুনিয়া আল্লাহ আপনাকে আমাকে কত ভালো রাখছে। একটু চিন্তা করেন, ঈশ্বরদীর একটা ছেলে প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, হাত পা চোখ কান সব আছে, শার্ট প্যান্টও পরে। যতদিন বাপ ছিল দেখেছে, মা ছিল দেখেছে, একটা টিনের ঘরও তার জন্য বানায় দিয়ে গেছে। কিন্তু কামাই রুজি কেমনে করতে হবে, কেমনে থাকতে হবে, বাপ মরে গেছে, 1 মাসের ব্যবধানে মা মরে গেছে। এখন মানুষজনের কাছে হাত পাতে, মানুষ বিরক্ত হয়, দেয়, কিন্তু সব 3 ওয়াক্ত কেমনে মানুষ তারে দিবে? না তার আবাদ করার ক্ষমতা আছে, হাত আছে পা আছে চোখ আছে কান আছে, না তার চাকরি করার অ্যাবিলিটি আছে, হাত আছে পা আছে চোখ আছে কান আছে, ব্রেন ঠিক নাই, প্রতিবন্ধী। বাবা মায়ের কবরের কাছে বসে হাউমাউ করে কাঁদতেছে, আম্মা খিদা লাগছে মা, দুপুরবেলা কেউ খাবার দেয় না মা, তুই খাবার দে মা। বাপের কবরের কাছে বসে কাঁদতেছেন, বাপ্পা খাবার দাও। লোকজন যারা শুনছে তাদের কলিজার মধ্যে ধাক্কা মারছে, আহারে এই ছেলেটা এরকম করে কাঁদতেছে। যাদের আবার সামর্থ্য হয়েছে নিয়ে আসছে, নিয়ে এসে আবার একটু খাবার টাবার দিছে, তারাই বলতেছে কিন্তু এটা কিভাবে সম্ভব বলেন? তার বাপ কবরে, তার মা কবরে, আমরা 2-1 তক্ত খাবার দেই, কিন্তু সব সময় হোটেলও খোলা থাকে না, কোন বাড়িতে কখন যেতে হবে এটাও সে জানে না, বাথরুম কেমন করে ব্যবহার করতে হবে এটাও বোঝে না, পুরা ঘরটা তার জঙ্গল হয়ে ময়লা হয়ে গেছে। ভাই, আমি এই ভিডিও দেখার পরে অনেকক্ষণ আমার চোখ দিয়ে পানি পড়ছে, আর ভাবছি খালি হায় হায় রে, এটার নামও জীবন। আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে ওই সোহাগের জায়গায় নিয়ে আসতে পারতেন কিনা, একটু কল্পনা করেন, পারতেন কিনা? ও মানুষ ওই জায়গায় আছে, আলহামদুলিল্লাহ একটা সংগঠনের সাথে যোগাযোগ করার পর তারাই বাচ্চাটার দায়িত্ব নিছে। কিন্তু বলেন তো ভাই, যত দায়িত্ব নেক, একজন বুদ্ধি প্রতিবন্ধী বাপ মার যে যত্নে থাকবে, এই যত্ন কি দুনিয়ার সবাই নিলেও এই যত্ন হবে ভাই? তাহলে তার জীবনটা কত কঠিন। আপনি ছবি দেখলে বুঝবেন কি সুন্দর ছেলে। আমার বলার উদ্দেশ্য, তরুণ ও যুবক, তোমার বাপ আছে, তোমার মা আছে, তোমার বুদ্ধি আল্লাহ স্বাভাবিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি আমার প্রতি দয়া করছেন। সেই দয়ার রব এত দয়া করার পরেও আমরা যদি আল্লাহ না চিনি, আমরা যদি আমাদের বিবেক দিয়ে এখন পর্যন্ত আল্লাহর কাছে নিবেদিত হতে না পারি, তাহলে আগামীটা আমাদের ভয়ঙ্কর। একদিন মরে যাব, কবর হয়ে যাবে, ওই দিন না দুনিয়া হইছে না আখিরাত হইছে, না দুনিয়ায় ভালো করছি না আখিরাতের জন্য কিছু করছি। ওই দিন যাওয়ার পরে পস্তাবো আর বলতে শুরু করব, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস হায় আফসোস। ওই দিন আফসোস করে কাজ হবে না। আল্লাহ বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আজকে তার দেওয়া বিবেক দিয়ে, তার দেওয়া চিন্তা দিয়ে, তার দেওয়া আল্লাহর সুস্থির মস্তিষ্ক দিয়ে চিন্তা করে জীবন পরিবর্তন করার নিয়ত করে যাওয়া লাগবে, ঠিক কিনা? একটু ভাববেন ভাই, এই কথাগুলা আমি দাপট দিয়া, আবেগ দিয়া, আপনাদেরকে নসিহত দিয়া, আপনাদেরকে ঝাঁকি দিয়া বুঝাতে পারবো না, দিল দিয়ে বুঝেন।